নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 26 তারিখে সুপার কাপে অভিযান শুরু। ম্যাচের আগে কলকাতার শেষ অনুশীলন করে ফেলল মোহনবাগান। শুক্রবার সকালেই ভুবনেশ্বর চলে যাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। তার আগে কেরালা বদের নীল নকশা তৈরি করে ফেলেছেন কোচ বাস্তব রায়। ডিফেন্সে নুনো রেইত, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ এবং সৌরভ ভানওয়ালা। মাঝমাঠে দীপক টাংরি, সঙ্গে অভিষেক সূর্যবংশী এবং সাহাল আব্দুল সামাদ। বাঁদিকের উইংয়ে রয়েছেন আসিক কুরুনিয়ান, ডান দিকের উইংয়ে সালাউদ্দিন, সামনে থাকবেন সুহেল ভাট। গতকাল দীপক টাংরি অনুশীলন না করলেও তিনি এদিন পুরো প্র্যাকটিসই করেছেন। আলাদা করে ডিফেন্ডারদের নিয়ে অনুশীলন করেছেন কোচ বাস্তব রায়। সেট পিস, পেনাল্টি প্র্যাকটিসের পাশাপাশি যাতে টিমের ফিনিশিং ভালো হয় সেদিকে বাড়তি নজর দিয়েছেন সবুজ মেরুন কোচ। এখন দেখার মোহনবাগানের সিনিয়র জুনিয়র মিশ্রণে তৈরি এই দল কেমন পারফরমেন্স করে। শুধু তরুণ দলই নয়, তরুণ কোচের উপরই থাকছে সুপার কাপে মোহনবাগানের দায়িত্ব। তরুণ দলকে নিয়ে খুবই আশাবাদী কোচ বাস্তব রায়। তার মতে এতে বড় আসরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন তরুণ ফুটবলাররা। কেরলকে খুবই কঠিন প্রতিপক্ষ মানছেন ঠিকই, তবে বাস্তব মনে করেন এতে ভালোই হয়েছে। তাতে তিনি ফুটবলারদের সবকিছু ঠিকমতো বুঝিয়ে নিতে পারবেন। কেরল ওয়াজ আ গুড টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য আইএসএল, বাট সুপার কাপেও যথেষ্ট ভালো টিম, শক্তিশালী টিম। এবং এটা হয়ে আমার ভালো হয়েছে, কারণ আমি আমার ছেলেদের জাজ করতে পারবো ভালো টিমের এগেনস্টে তারা কতটা এফোর্ট করতে পারে। এটা আমার পক্ষে ভালো হয়েছে। ওরা 6 জন বিদেশি নিয়ে খেলবে, আমরা একজন বিদেশি নিয়ে খেলবো, নুনো গোমস। তো এটা কতটা আপনার পক্ষে? কেরালা ব্লাস্টার ধারে বারে আমার টিমের থেকে এগিয়ে যায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভালো টিমের সঙ্গে না খেললে আমি জাজ করতে পারবো না আমার নেক্সট জেনারেশন কি তৈরি হচ্ছে। এটা আমার জন্য ভালো হয়েছে। ভালো টিমের সাথে খেলে ভালো জায়গায় দেওয়া, তাহলে আমি বুঝতে পারবো যে তাদের টেম্পারামেন্ট এই লেভেলে, তাদের টেম্পারামেন্ট কতটা তারা জাজ করতে পারছে। বাস্তবের স্বস্তি, দলে কোনো চোট আঘাত তেমন নেই। তবে আরএফডিএল এর তরুণদের সঙ্গে সিনিয়র দলের ফুটবলারদের বোঝাপড়াটা শুধু তৈরি করে নিতে হবে, জানালেন বাস্তব। আমি পেয়েছি সেটা ঠিক কথা, কিন্তু এরা প্রত্যেকেই খেলার মধ্যে ছিল। আমার সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনের টিম হচ্ছে। জুনিয়র টিমটা আরএফডিএল এ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, আর সিনিয়ররা আমাদের সঙ্গে শেষ অবধি ছিল। তারপর 3 দিন 4 দিনের গ্যাপে আমরা আবার প্র্যাকটিস শুরু করেছি। কন্ডিশনিং, ফিটনেস এই নিয়ে আমার চোট আঘাত নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার যেটা সমস্যা, এদের মধ্যে কম্বিনেশনটা গড়ে তুলতে হবে। আর যেহেতু ওরা ছোট, ম্যানেজমেন্ট ওদের সুযোগ দিয়েছে এরকম একটা মঞ্চে পারফর্ম করার, এবং এরা কতটা মেন্টালিটি ম্যাচ করতে পারে ওর মেন্টাল প্রিপারেশনের উপর এটা ডিপেন্ড করছে। আশা করি ভালোই হবে। কোচের মতো অধিনায়কও মনে করেন তরুণরা বড় আসরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। সিনিয়ররা তাদের গাইড করবে, এটাও তাদের বড় প্রাপ্তি। আর তার নিজের প্রাপ্তি অধিনায়কত্ব। দীপক টাংরি জানিয়ে দিলেন তিনি দারুণ গর্বিত। प्राउड मोमेंट, जब मैं यंग था तब से मोहनबागान खेल रहा हूँ। ये ड्रीम होता है एक सीनियर टीम में खेलने का। सो इतना 8-9 साल का हार्ड वर्क के बाद तो अच्छा लग रहा है, ड्रीम कम ट्रू। কেরালা ব্লাস্টার্সকে খুবই কঠিন প্রতিপক্ষ মেনে নিয়েও টাংরি জানিয়ে দিলেন তারা তৈরি। সবাইকে 100% উজাড় করে দিতে হবে। কেরলের আসল প্লেয়ার নোয়া সাদিউ, তাকে থামাতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। আর সে দায়িত্ব অধিনায়কের উপরই পড়ার সম্ভাবনা আছে। তবে এসব নিয়ে একেবারেই ভাবছেন না টাংরি। জানিয়ে দিলেন কোচ যে দায়িত্ব দেবেন সেটা পালন করতে তিনি তৈরি। ऑब्वियसली एनीवन कैन स्टॉप एनीवन, तो कोच का प्लान होगा तो विल फॉलो दैट। जो कोच बोलेगा, जिसको रिस्पॉन्सिबिलिटी देगा कि तुम्हें इसको स्टॉप करना है, तुम्हें ऐसा करना है, तो वी विल ट्राई टू डू दैट एंड विल गिव आवर बेस्ट। आपका टीम जो स्ट्रॉन्ग है वो नोआ को स्टॉप कर नहीं सकता, क्या समझते? ऑब्वियसली लाइक सबको 100% देना है, ऐसा नहीं कोई इसको स्टॉप करना उसको समझना है, टीम गेम खेलना है। बाकी कोच का जो होगा प्लान विल फॉलो दैट। জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল। এবার নাকি ভানুয়াতুর ডিফেন্ডার ব্রায়ান কার্লটাককে বড় অঙ্কের প্রস্তাব দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবছরই সেন্ট্রাল কুই মেরিনার্সের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। অজি সংবাদ মাধ্যম জানিয়েছে এ লিগে আর খেলছেন না কার্লটাক। মোহনবাগানও বেশ কিছু বছর ধরে তাকে পেতে যোগাযোগ রাখছিল, কিন্তু চুক্তির জন্য সেটা হচ্ছিল না। কিন্তু এবার আর কোনো সমস্যা নেই। এদিকে চুক্তি শেষ হচ্ছে টম অলডেডেরও, তাই ব্রায়ান কার্লটাকের দিকে ঝাঁপিয়েছে সবুজ মেরুন। শোনা যাচ্ছে টমকে আর রাখা হচ্ছে না বাগানে। আর কার্লটাককে পেতে নাকি তার এজেন্টের কাছে লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে মোহনবাগান। এখন দেখার তাতে মন ভরে কিনা জেসন কামিংসের এক সময়ের এই সতীর্থের। শতবর্ষের ইস্ট বেঙ্গল,
শতবর্ষের ইতিহাস, লাল হলুদের গৌরব ঐতিহ্য সব নিয়ে তৈরি হয়ে গেল তথ্যচিত্র। বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ তৈরি করেছেন ইস্টবেঙ্গলের এই গৌরব গাথা। বৃহস্পতিবার নন্দনে তথ্যচিত্রের উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল পরিবারের পাশাপাশি সবুজ মেরুনের দেবাশিস দত্ত, সঞ্জয় বোসদের উপস্থিতিও অন্য মাত্রা দিল। ছিলেন দুই প্রধানের বহু প্রাক্তন ফুটবলার। তবে অনুষ্ঠানের মধ্যমণি মুখ্যমন্ত্রী। তাকে উত্তরীয় পরিয়ে মিষ্টির হাঁড়িতে সম্বর্ধনা জানানো হলো। পরিচালক গৌতম ঘোষ সম্বর্ধিত হলেন মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, গৌতম ঘোষের মতো মানুষের হাতে তৈরি হলো এমন তথ্যচিত্র, এর চেয়ে ভালো আর কি হতে পারে। তথ্যচিত্রের উদ্বোধনে এসে ইস্টবেঙ্গল কর্তাদের প্রতি তার ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী। সাফল্য পেতে গেলে কি করতে হবে সেটাও বুঝিয়ে দিলেন। মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ওরা কেমন বুদ্ধি করে ভালো ভালো ফুটবলার এনে সাফল্য পাচ্ছে, সেখানে আপনারা পাচ্ছেন না কেন? ভালো দল না গড়লে লড়াই করবেন কিভাবে? ক্ষোভের সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ওদের দেখে শিখুন। তাছাড়া তিনি বলেন, আমার আরও একটা ক্ষোভ আছে। ইনভেস্টার তো টাকা দিচ্ছে, কিন্তু তাদের সঠিক পরামর্শ তো দিতে হবে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সমালোচনার সুরই যেন উঠে এলো মুখ্যমন্ত্রীর কথায়। চ্যাম্পিয়ন হয়েছে তাদেরও ডায়মন্ড হারবার মনে হয়, ওরা দেখুন কত চালু। এমন খেলোয়াড় নিয়েছে যে 2-3 বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বুঝুন, বুদ্ধিটা খরচ করতে হবে। মোহনবাগান এমন এমন খেলোয়াড় নিয়েছে যে সবাইকে হারিয়ে সে তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ভাই। শুধু দেশের তা নয়, গোয়া আছে, কেরালা আছে, ওরাও তো খেলে ভালো ফুটবল, তো সবাইকে তো হারিয়ে এসছে। So it's a matter, आने वाला दिन नहीं होना चाहिए। You pick and choose the player from now. Your target will be that we have to overcome the situation, whatever it comes. And I don't think that Imami Group will not support you. They are ready to give you they are ready to extend their help, provided. Please see that they should give you the dinner also. They are spending money for you. You have to give result, nothing else. You don't give sweets. Don't send any gift. But give the winning prize, the gift. At least you try. Always you cannot say that yes, I will be. It depends on competition. It depends on situation. But let us start 100 years, century. If you don't do it in your century, then what will you for the double century? बोल्ड आउट करना है तो अब इसे प्लानिंग करना है। आप एक्शन कमेटी बनाइए जो स्ट्रेटेजी बनाएगा। हम तो इसको बारे में इनोसेंट है, हमारा कुछ पता नहीं है। That the experienced players, the people from different sports society, they can give you some help. They can give you some idea. ब्रांडिंग करना है तो अच्छा से करो, और आइडिया बनाना भी है तो अच्छा से बनाओ। With this one, এইটুকু বলে আমি চাই আপনারা এগিয়ে যান, পেছিয়ে তো যাবেন না নিশ্চয়ই। আর ছোট ছোট ছেলে মেয়েদের এখন থেকে তৈরি করুন, যাতে আগামী দিন বাইরের দরকার নেই, আপনার নিজের ঘরে ছেলে মেয়েরাই খেলবে। তথ্যচিত্রের উদ্বোধনে মরশুমে ফুটবলের একমাত্র সাফল্যকেও তুলে ধরল লাল হলুদ। IWL জয়ী ইস্টবেঙ্গলের মহিলা দলকে সম্বর্ধিত করলেন মুখ্যমন্ত্রী। তাদের 50 লক্ষ টাকা পুরস্কারের পাশাপাশি ট্রফি তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকেও দেয়া হলো একটি ট্রফি। মেয়েদের এই সাফল্যে একটু বেশিই খুশি মুখ্যমন্ত্রী। পরের মরশুমের জন্য গোপন বৈঠক সারলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো। না, সেই মিটিংয়ে ডাকা হয়নি ইস্টবেঙ্গল কর্তাদের, এমনকি ছিলেন না সিটিও। প্রথমে ইমামি কর্তার সঙ্গে আলাদা করে আলোচনা করে তারপর সেই মিটিংয়ে যোগ দেন থংবই সিংটো। নতুন মরশুমের জন্য ফুটবলারদের লিস্ট জমা দিয়েছেন থংবই, যার মধ্যে বিদেশি ফুটবলারদের নাম থাকলেও বেশ কিছু দেশীয় ফুটবলারের নাম রয়েছে, যাদের সঙ্গে কথা চালাচ্ছেন থংবই। কোচ অস্কারও তার পরের মরশুমের ভাবনার কথা জানিয়েছেন বৈঠকে। তারপরই শহর ছেড়েছেন ইস্টবেঙ্গল কোচ, আর টার্গেট করা ফুটবলারদের সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়ে গেছেন থংবইকে। তবে এই বৈঠক থেকে যেটা পরিষ্কার হলো যে দল গঠনে কোচ অস্কার আর থংবই ছাড়া আর কারো কথাতেই কান দিতে চাইছে না ইমামি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সিটিওর ভূমিকা কী হতে চলেছে, যা জানা যাচ্ছে ম্যানেজমেন্ট আর তাকে কোনো বিষয়ই রাখতে চাইছে না, চূড়ান্তও করে ফেলেছে তারা। বিষয়টি পুরোটাই লাল হলুদ কর্তাদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে।
ইস্টবেঙ্গলের সব বিদেশিকেই নাকি ছেড়ে দিতে চেয়েছিলেন অস্কার বোজো, তবে বৈঠকে তাকে বোঝানো হয় দিয়ামান্তাকোস ক্রেসপো এবং হিজাজির সঙ্গে আরও 1 বছর করে চুক্তি রয়েছে, তাই সবাইকে ছেড়ে দিলে বড় অঙ্কের সমঝোতা করতে হবে। দিমিতে সুর নরম করেছেন অস্কার, রেখে দেওয়া হচ্ছে তাকে, তবে রেখে দিলেও পারফরমেন্সের ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে দিয়ামান্তাকোসকে। আর হিজাজিকে যে ম্যানেজমেন্ট রাখবে না সেটা আগে থেকেই ঠিক ছিল, কিন্তু সল ক্রেসপোকে নিয়ে কোনো কথাই নাকি শুনতে চাইছেন না অস্কার বোজো, তাকে তিনি একেবারেই চাইছেন না দলের সঙ্গে। ব্যাপারটা দেখার জন্য কটা দিন সময় চেয়েছে ম্যানেজমেন্ট, তবে বৈঠকে অস্কার নাকি একজন স্ট্রাইকার, একজন উইঙ্গার আর একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডার চেয়েছেন, যারা সেলিস, মেসি এবং হেক্টরের পরিবর্তন হিসেবে আসবেন লাল হলুদে। এবার ইস্ট বেঙ্গলের স্ক্যানারে আনোয়ার আলীর পারফরমেন্স। ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে নাকি উঠে এসেছে আনোয়ার প্রসঙ্গ। তার খেলায় একেবারেই খুশি নন ইস্ট বেঙ্গল কোচ, সঙ্গে তার চোটাঘাত সমস্যা। যা শোনা যাচ্ছে আনোয়ারে মোহভঙ্গ হচ্ছে ম্যানেজমেন্টেরও, তবে তার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে আরও 2 বছর, তাই তাকে ছাড়ার ভাবনা না থাকলেও পারফরমেন্সের ব্যাপারে নাকি তাকে কড়া বার্তা দেওয়া হবে, এমনটাই ঠিক হয়েছে বৈঠকে। এদিকে দেশীয় ফুটবলারদের মধ্যে না বেশি কিছু চমক দিতে চলেছে ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে পরের মরশুমে দেশীয় নামী ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু নতুন প্রতিভাবান ফুটবলারকেও টার্গেট করা হয়েছে, যা দায়িত্ব নিয়ে করছেন থংবই। এখন দেখার দল বদলে কোন কোন ফুটবলার তুলে আনতে পারেন তিনি। ইস্ট বেঙ্গলের প্রস্তাব ফেরালেন নোয়া সাদিউ। আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে তার পারফরমেন্স যে নজর কেড়েছে সকলের, অনেক ক্লাবই তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। ইস্ট বেঙ্গলও নাকি চেয়েছিল পরের মরশুমে নোয়াকে নিয়ে আসতে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আরও 1 বছরের জন্য কেরালা ব্লাস্টার্সেই সই করে নিয়েছেন নোয়া। শুক্রবার থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপ। এই কাপ নিয়ে খুবই আশাবাদী আইএফএ। জাঁকজমকপূর্ণভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা তাদের। আইএফএ মনে করে এর ফলে মহিলা ফুটবলাররা আরও উৎসাহ পাবে খেলার। কন্যাশ্রী কাপ নিয়ে তাদের আরও কি পরিকল্পনা আছে তা জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এখন এরকম কন্যাশ্রীটা আমাদের কাছে খুব স্পেশাল ইভেন্ট, কারণ মহিলা ফুটবলটাকে আইএফএ সবসময় আমরা চেষ্টা করি আইএফএতে একটা আলাদা গুরুত্ব দিয়ে দেখার, এবং তার ফসলই হলো আই লিগের 2টো টিম আমাদের বেঙ্গল থেকে। তো কন্যাশ্রী কাপটা যত সুন্দরভাবে অর্গানাইজ হবে, তার যত ভালোভাবে প্রোগ্রাম হবে, সেটা তত গুরুত্ব বাড়বে মানুষের কাছে, মেয়েদের কাছে। তারা আরো খেলতে উদ্বুদ্ধ হবে যত সুন্দরভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো। মাননীয় সিএম এবং আমাদের ক্রীড়ামন্ত্রীর সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। ওনারা পাশে দাঁড়ানোতেই এত সুন্দরভাবে আমরা কন্যাশ্রী অর্গানাইজ করতে পারছি। গত বছরের পর আবার এই মরশুমেও সুজাতা করকে প্রিমিয়ার লিগে দলের কোচ হিসেবে নিযুক্ত করল সাধারণ সমিতি। প্রাক্তন জাতীয় এই ফুটবলার ও কোচের তত্ত্বাবধানে শ্রীভূমি এফসির মহিলা দল এবছর প্রথমবার মেয়েদের IWL 3 নম্বরে শেষ করেছে। সাধারণের ট্রায়াল চলছে, মে মাস থেকে অনুশীলন শুরু হবে। তার আগে কন্যাশ্রী কাপে শ্রীভূমির কোচ হয়ে মাঠে নামবেন সুজাতা। গতবারের কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন শ্রীভূমির এবারের অভিযান শুরু হতে পারে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। 2025 সালের জুন জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা সাব চ্যাম্পিয়নশিপ 2026 সালে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত হোম ও অ্যাওয়ে ফরম্যাটের সাথে সম্পর্কিত লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে সাফের কার্যনির্বাহী সমিতি প্রতিযোগিতার কাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়ার পরেই স্থগিতাদেশ আসে। প্রতিযোগিতাটি এবছরের 22শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্দাগুলারের একমাত্র গোলে হেতাবের বিরুদ্ধে বুধবার জিতে লা লিগায় খেতাব জয়ের দৌড়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। 74 পয়েন্টে লিগ টেবিলের 1 নম্বরে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র 4 পয়েন্টের ব্যবধানে 2 নম্বরে থাকল রিয়াল। তাদের পয়েন্ট এখন 72। গত বুধবার হেতাবের বিপক্ষে 1-0 গোলে জয় পেলেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, কেননা এই ম্যাচে চোট পেয়েছেন আলাবা ও কামাভিঙ্গা। আগামী শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এমনিতেই এ মরশুমে বার্সেলোনার বিরুদ্ধে 2টি ম্যাচেই হেরেছে রিয়াল। আলাবা ও কামাভিঙ্গার চোট তাই মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বড় কারণ। হেতাবের বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি দুজনের চোট নিয়ে কথা বলেন। তার গলায় কোপা দেল রে ফাইনালে এই দুজনকে না পাওয়ার সুরই শোনা গেল। বুধবার ইপিএলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে 2-2 গোলে ড্র করল আর্সেনাল। লিগ টেবিলে 2 নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট 67। তাদের বাকি 4টে ম্যাচ। বাকি 4 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট 1 নম্বরে থাকা লিভারপুলের সমান 79 হতে পারে, কিন্তু লিভারপুলের বাকি এখনো 5 ম্যাচ। আর্সেনাল বুধবার হারলে সেদিনই লিভারপুলের খেতাব জয় নিশ্চিত হয়ে যেত। এখন রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। টটেনহাম হটস্পারের বিরুদ্ধে একটা ড্র করলেই সেদিন আনফিল্ডে ইপিএল খেতাব জিতে যাবে লিভারপুল। সার্বিয়ার স্ট্রাইকার লুকা জোভিচের জোড়া গোলে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলান।
চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচে 3 গোলে জিতল তারা। এই নিয়ে গত 5টি ডার্বিতে অপরাজিত এসি মিলান। বুধবারের জয়ের পর তাঁদের সামনে তিমুকুটের হাতছানি। সেরিয়া, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা ইতালিয়া জেতার সুযোগ এসি মিলানের সামনে। গত বুধবার সেরিয়াতে পারমার বিরুদ্ধে 1 গোলে হেরে লিগ টেবিলের 5 নম্বরে নেমে গেল জুভেন্টাস। তার ফলে লিগ টেবিলে 4 নম্বরে থাকা বোলোগনার আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হয়ে গেল। পেশাগত দায়িত্ব অনেক সময় একঘেয়ে মনে হয়, তেতো লাগে। শারীরিক কারণে তিতের কাছেও এখন হয়তো তেমনই লাগছে। রাশিয়া ও কাতার বিশ্বকাপে ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানো এই কোচ কোচিং থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেমনই জানিয়েছেন তাঁর ছেলে। শারীরিক কারণ উল্লেখ করলেও 63 বছর বয়সী তিতের বিরতির সিদ্ধান্তের পিছনে ফুটবল নিয়ে অস্বস্তি বাড়তে থাকা অন্যতম কারণ হতে পারে। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। শিরোপার আশা নিয়ে কাতারে যাওয়া ব্রাজিল দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বাবা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং মা ব্রাজিলের পরিচিত অভিনেত্রী। ছেলেরও সুযোগ ছিল ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে তোলার, কিন্তু ব্রাজিল নয়, সে বেছে নিয়েছে স্পেনকে। ঠিকই শুনছেন, মার্সেলো পুত্র এনজো আলভেজ। বাবা মা দুজনেই ব্রাজিলিয়ান হলেও এনজোর জন্ম 2009 সালে স্পেনের মাদ্রিদ শহরে। এনজোর বাবা মার্সেলো তখন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়। মাদ্রিদের হাওয়া বাতাসেই এনজোর বেড়ে ওঠা। এরপর 2023 সালের এপ্রিল মাসে এসে জাতীয় দল হিসেবেও ব্রাজিলের পরিবর্তে জন্মভূমি স্পেনকে বেছে নেয় এনজো। সম্প্রতি পিনাতার কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেনের অনূর্ধ্ব 15 দলে অভিষেক হয় ফরওয়ার্ড পজিশনে খেলা এনজোর। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। পহেলগাঁয়ে জঙ্গিদের হানায় ভারতীয় পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে ভারতের বাইল্যাটারাল সিরিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, পহেলগাঁয়ের ঘটনার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ আর খেলবে না ভারত। 2012-13 পর গত 12 বছরে ভারত পাকিস্তান বাইল্যাটারাল সিরিজ খেলেনি। একই সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও পহেলগাঁয়ে নিহত ভারতীয় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জঙ্গি হানার তীব্র প্রতিবাদ করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর খুনের হুমকির মেল পেলেন। 22 এপ্রিল তিনি মেল পেয়েছেন, যেদিন পহেলগাঁয়ে জঙ্গি হানায় 26 জন পর্যটক মারা গিয়েছেন। বিজেপির প্রাক্তন সাংসদ যে মেলটি পেয়েছেন তাতে লেখা ছিল, আই কিল ইউ। দিল্লি পুলিশ গম্ভীরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশ সূত্রের খবর, আইএসআইএস কাশ্মীর থেকে মেলটি গম্ভীরকে করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে দুর্দান্ত সাহসী পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানোরিয়া। তিনি লিখেছেন, পহেলগাঁয়ের ভয়াবহ কাণ্ডে যখন গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা নিন্দায় সরব, তখন আমাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নীরব কেন? যদি ওই ঘটনায় পাকিস্তানের কোনো ভূমিকা না থাকে, তাহলে কেন তিনি নিন্দা করছেন না? আপনার বাহিনী হঠাৎ হাই অ্যালার্ট কেন? কারণ আপনি সত্যটা জানেন, আপনি আতঙ্কবাদীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন। সত্যি লজ্জার। কানোরিয়ার এমন সাহসী মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বুধবার আইপিএলে ঈশান কিষানের বিতর্কিত আউট নিয়ে পাক বোলার জুনাইদ খানের টুইটে শোরগোল পড়ে গিয়েছে। বোলার উইকেট কিপার কারো কোনো আবেদন ছাড়াই আম্পায়ারের সিদ্ধান্তে কিষান প্যাভিলিয়নে ফেরেন। জুনাইদ টুইটে লিখেছেন, ডাল মে কুছ কালা হ্যায়। কিংবদন্তির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। 52 পা দিলেন সচিন তেন্ডুলকর। বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আবেগঘন পোস্ট করেছেন যুবরাজ সিং। সচিন ছিলেন যুবির ছোটবেলার হিরো, সেসবই তিনি লিখেছেন শুভেচ্ছা বার্তায়। হরভজন সিং, সুরেশ রায়না সহ গোটা ক্রিকেট মহলই এমন বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন কিংবদন্তি সচিনকে। ইডেনের ওপর চাপ কমাতে রাজারহাটে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ইস্টবেঙ্গলের তথ্যচিত্রের উদ্বোধনে এসে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলায় ক্রিকেট স্টেডিয়ামের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই জমি উপযুক্ত নয়। পাশাপাশি রাজারহাটে ফুটবল স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল, কিন্তু আইনি জটে তা আটকে যায়। এখন সেই জমিতেই ক্রিকেট স্টেডিয়াম করার কথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এও জানান, এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তার কথা হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চার্স তাদের সঙ্গে যৌথ উদ্যোগে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন 2027-এ নিজেদের দেশে শুরু করতে চলেছে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। নাম দেয়া হচ্ছে মেজর লিগ ক্রিকেট। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে।
কোচিতে চলতি ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে মহিলাদের 400 মিটার হার্ডেলসে সোনা জিতে নতুন জাতীয় রেকর্ড গড়লেন বিথিয়া রামরাজ। ভারতের কিংবদন্তি হার্ডলার পিটি উষার 39 বছরের রেকর্ড ভাঙলেন তিনি। উষার সময় ছিল 56.80 সেকেন্ড, রামরাজ নিয়েছেন 56.23 সেকেন্ড, কিন্তু তাতেও উচ্ছ্বাস নেই রামরাজের। হ্যাংঝাউ এশিয়ান গেমসে 400 মিটার হার্ডেলসের হিটে এই রামরাজই সময় নিয়েছিলেন 55.42 সেকেন্ড। সেটাও ছিল পিটি উষার লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে 400 মিটার হার্ডেলসে নেওয়ার সময়। 1 সেকেন্ডের জন্য তাকে চতুর্থ হতে হয়েছিল। 41 বছর পর সেই সময় কোনো ভারতীয় হার্ডলার ছুঁয়েছেন, কিন্তু হিটে নয়। রামরাজের লক্ষ্য অলিম্পিক্সের মতো বড় ইভেন্টের মূল পর্বে উঠে তার থেকেও দ্রুত গতিতে ছুটে পদক জয়। নীরজ চোপড়া আয়োজিত নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন টুর্নামেন্টে আসবেন না প্যারিস অলিম্পিক্সের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার পাকিস্তানের আরশাদ নাদিম। নাদিম একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে নীরজ তাকে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞ। নীরজের টুর্নামেন্ট 24 মে, কিন্তু 27 মে থেকে কোরিয়ায় শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে তিনি 22 মে কোরিয়ায় চলে যাবেন। তাই তার পক্ষে বেঙ্গালুরুতে নীরজ চোপড়া ক্লাসিকে অংশ নেওয়া সম্ভব হবে না। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমার মনে হয় কেকেআর ঠিক করে রাসেলকে ব্যবহার করতে পারছে না। ও এত পরে কেন যাবে ব্যাট করতে? রাসেলকে ব্যাটিং অর্ডারে আরো আগে পাঠানো উচিত। 3 মাস যুবরাজের কাছে অর্জুনকে রাখা হোক, জুবিওকে পরবর্তী ক্রিস গেইল বানিয়ে ছাড়বে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।